আমাদের এবারের গন্তব্য অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন। আমরা যাত্রা শুরু করেছি কমলাপুর থেকে রাত 11টায় খুলনার ফিশারি ঘাটের উদ্দেশ্যে। ভোর 6টার দিকে আমরা ফিশারি ঘাটে এসে পৌঁছাই। এখানে আমাদের জন্য অপেক্ষা করছিল একটি ট্রলার, যেটাতে করে আমরা জাহাজে পৌঁছাবো। ফিশারি ঘাট থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য আন্দারমানিক, যেখানে বনের ভিতর দিয়ে একটি পথ তৈরি করা আছে। এর মাধ্যমে আপনি বনের অনেক ভিতর দিয়ে ঘুরে আসতে পারবেন। এবং এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখানে দাঁড়িয়ে বন এবং নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে পর্যটকদের জন্য। এখান থেকে আমাদের জাহাজ পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের পরবর্তী গন্তব্য জামতলা বিচ এবং কটকা। আন্দারমানিকের পর থেকে আমরা নেটওয়ার্কের বাইরে চলে যাই। পুরো সুন্দরবন ট্যুরে আপনি আর কোথাও নেটওয়ার্ক পাবেন না, পুরো পৃথিবীর সাথে যোগাযোগ একদম বন্ধ হয়ে যায়। জাহাজটি কটকা এবং জামতলা বিচে কাছাকাছি অবস্থান নেয় রাত আনুমানিক 8টার দিকে। আমরা এখানে রাত্রিযাপন করব। রাতে এখানে একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়, সব জাহাজগুলো খুব কাছাকাছি অবস্থান নেয়। ভোর 5টার দিকে আমাদের যাত্রা শুরু হয় পায়ে হেঁটে জামতলার বিচের উদ্দেশ্যে। মধ্যপথে অনেক বানরের দেখা মিলবে, তবে ভাগ্য ভালো হলে হরিণের দেখা পেতে পারেন। আমরা হরিণই দেখা পেয়েছি, কিন্তু অনেক ভিতরে ছিল। সুন্দরবনে বানর থেকে সাবধানতা অবলম্বন করবেন, কারণ বানর সুযোগ পেলে মোবাইল বা যেইটা আপনার হাতে পাবে সেইটা থাবা দিয়ে নিয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে বানরের দেখা মিলবে, সুতরাং অবশ্যই সাবধান থাকবেন। জামতলা যাওয়ার সময় একদম ভোর, যখন পুরোপুরি আধার কেটে যায়নি এমন টাইমে, জামতলা বিচ ঘুরে আমরা চলে যাই কটকাতে ট্রলারে করে। কিছুটা পথ যেতেই সত্যি অবাক হই। কটকার চারপাশে প্রচুর পরিমাণ হরিণ রয়েছে, যা আমাদের খুব কাছাকাছি ছিল। খুব কাছ থেকে হরিণ দেখার সুযোগ সুন্দরবনে আর কোথাও পাবেন না। এটি একটি অসাধারণ অভিজ্ঞতা এবং আনন্দময় মুহূর্ত। আপনি এখানে কিছু গাছের পাতা রেখে দিলে হরিণ এসে সেগুলো খেয়ে ফেলবে, তবে চিল্লাচিল্লি বা দৌড়াদৌড়ি থেকে একটু সাবধান থাকবেন। আপনি যতই চিল্লাচিল্লি করবেন, হরিণ ততই ভিতরে চলে যাবে। স্থানীয় মানুষের সাথে কথা বলে শুনতে পেলাম বছরে 2-1বার বাঘের সন্ধান মিলে, তবে এইটার কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময়ই আসতে পারে। তবে একবার আসলে 3-4 দিন এখানে অবস্থান করে নিশ্চিত হওয়া গেছে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং এর অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। সুন্দরবন নামটি সুন্দর এবং বন শব্দ দুটি থেকে এসেছে, যা আক্ষরিক অর্থে সুন্দর জঙ্গল বা সুন্দর বন বোঝায়। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত এবং উভয় দেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্য। সুন্দরবনের প্রধান আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া এখানে আরও অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণী দেখা যায়। এই বনভূমির উদ্ভিদকুলে সুন্দরী, গেওয়া, গড়ান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা ইত্যাদি প্রধান। এছাড়াও এখানে বিভিন্ন প্রকারের পাখি, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণী দেখতে পাওয়া যায়। সুন্দরবনের জীববৈচিত্র্য এটিকে একটি অনন্য স্থান করে তুলেছে। পরবর্তী আমাদের গন্তব্য হিরন পয়েন্ট। হিরন পয়েন্ট যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ট্রলার থেকে দূরে হরিণ দেখতে পাবেন, কখনো সাগরের পাড়ে, কখনো বা বনের ভিতর এবং খোলা মাঠে। সিডোরের আঘাতে হিরন পয়েন্টে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। বাংলাদেশ নৌবাহিনীর একটি ক্যাম্প আছে, এখান দিয়ে আমরা পায়ে হেঁটে বনের ভিতর প্রবেশ করি। চারিপাশে সুন্দরী পাতা, তার মাঝে হেঁটে যাওয়া আমাদের নেটওয়ার্কের বাইরে গিয়ে একটি অন্যরকম অভিজ্ঞতা ছিল। এই ধরনের সৌন্দর্য এবং অভিজ্ঞতা প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষের উপভোগ করা উচিত। এখান থেকে আমরা চলে যাই দুবলার চর।
দুবলারচরে একটি সুন্দর বিচ রয়েছে, সেখান থেকে সূর্যাস্ত দেখতে পাবেন এবং যেহেতু এটি সাগরের পাড়ে অবস্থিত সুতরাং একটি সুন্দর বিচের অনুভূতি আপনাকে ছুঁয়ে যাবে। দুবলারচর মূলত শুটকি মাছের জন্য বিখ্যাত। এখানকার শুটকি মাছ বাংলাদেশের সবচেয়ে ভালো মানের হয়ে থাকে বলে প্রচলন রয়েছে। শুটকি মাছ কিনে এখানে প্রতি বছর অসংখ্য মানুষের আগমন ঘটে ব্যবসায়িক কাজে। সন্ধ্যায় আমরা জাহাজে করে ফেরত আসি করমজল এলাকায়। সকালে করমজল ভ্রমণ শেষে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। অপরূপ সৌন্দর্যের এই সুন্দরবন আমাদের অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর সময় উপহার দিয়েছে।